প্রিয় দর্শক, গ্রাফনেটার আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা দেখব আপনার আপওয়ার্ক প্রোফাইলে পোর্টফোলিও কিভাবে অ্যাড করবেন। পোর্টফোলিও অ্যাড করার জন্য কি কি দরকার সে বিষয়গুলো আমরা এখন দেখে নিচ্ছি। আপওয়ার্ক পোর্টফোলিও অ্যাড করার জন্য আপনাকে প্রথমে যে বিষয়গুলো রেডি রাখতে হবে, এক নম্বর হচ্ছে প্রজেক্ট টাইটেল। আপনি যে পোর্টফোলিও অ্যাড করবেন, প্রজেক্টের জন্য করেছি সেই প্রজেক্টের টাইটেল দিয়ে করবেন। তারপরে আইটেম ফিল্ডে প্রজেক্ট রোল, এটা যদি অপশনাল, যে প্রজেক্টে নিয়ে আপনি কাজ করছেন সেই প্রজেক্টের মধ্যে আপনার ভূমিকা কি ছিল, আপনি কোন ধরনের কাজ করেছেন সেই রোলটা লিখে দিতে পারেন। এটা অবশ্য না দিলেও সুবিধা নেই, অপশনাল আছে সেটা। তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রজেক্ট ডেসক্রিপশন, যে প্রজেক্টে নিয়ে আপনি কাজ করেছেন সেই প্রজেক্টের ডেসক্রিপশন লিখে রাখতে হবে। তারপর কিন্তু হচ্ছে স্কিলস, প্রজেক্ট রোল, প্রজেক্ট স্কিলস হচ্ছে এই প্রজেক্টটা কন্টিনিউ করার জন্য আপনার যে স্কিলগুলো হয়েছিল সেই স্কিলের মধ্যে পাঁচটা স্কিল আপনি অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাড কন্টেন্ট, আপনি যে ধরনের প্রজেক্টে কাজ করেছেন সেই প্রজেক্টের কন্টেন্টটা কী ছিল, ইমেজ, ভিডিও, টেক্সট ইত্যাদি, পিডিএফ, যে ধরনের কন্টেন্ট সেই কন্টেন্ট আপনি অ্যাড করবেন। তো আমি যে প্রজেক্ট নিয়ে হচ্ছে পোর্টফোলিওটা আপলোড করবো এবং আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইনের জন্য আমি বেশ কিছু করে রেখেছি। আর ইমেল যদি আপনি আপলোড করতে চান, কন্টেন্ট ইমেল আপলোড হবে 100 into 750, এই সাইজের মধ্যে আপনার ইমেল। তাহলে প্রিয় দর্শক, চলুন কম্পিউটার স্ক্রিনে ফিরে যাই, আমরা দেখি কীভাবে আপলোড করব। প্রিয় দর্শক, আপওয়ার্ক প্রোফাইলে পোর্টফোলিও আপলোড করার জন্য প্রথমে আপনারা আপনাদের আপওয়ার্ক প্রোফাইলটা ওপেন করে নেবেন। আমি আমার প্রোফাইলটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আপনার প্রোফাইলের ড্যাশবোর্ড অথবা যে প্রথম যে ইন্টারফেসটা আসবে সেখানকার ডান দিকে খেয়াল করবেন, দেখবেন প্রোফাইল আইকনটা দেওয়া আছে। প্রোফাইল আইকনের প্রোফাইল পিকচারটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে বেশ কিছু অপশন দেখাবে, তার মধ্যে আমরা ক্লিক করব হচ্ছে ইউর প্রোফাইল। প্রথমে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর একটু স্ক্রল করলে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন এখানে পোর্টফোলিও নামে একটা অপশন আছে। আপনি ইতিপূর্বে যদি কোনো পোর্টফোলিও আপলোড করে থাকেন তাহলে সেই পোর্টফোলিওগুলো দেখাবে, আর যদি পোর্টফোলিও আপলোড না করে থাকেন তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখাবে। যদি পোর্টফোলিও প্রথমবার আপলোড করে থাকেন তাহলে সরাসরি পোর্টফোলিওতে ক্লিক করে আপনি ওই অপশনে যেতে পারবেন। আর আমার এখানে যেহেতু বেশ কিছু পোর্টফোলিও আগে থেকে আপলোড করা আছে, এখানে দেখুন ডান দিকে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর যে ড্যাশবোর্ডটা আসবে সেখানে প্রথমে আপনাকে যে প্রজেক্টের পোর্টফোলিওটা আপনি আপলোড করবেন সেই প্রজেক্টের টাইটেল দিতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রথম অংশে দেখিয়েছিলাম যে কী কী বিষয় আমাদের প্রস্তুত রাখতে হবে। সে প্রেক্ষিতে আমি আমার বিষয়গুলো প্রস্তুত রেখেছি, ইতিপূর্বে কম্পোজ করে রেখেছি। তো প্রথমে হচ্ছে আমি টাইটেলটা কপি করে ওখানে পেস্ট করে দেব। টাইটেলটা পেস্ট করা হয়ে গেলে তারপর যে প্রজেক্টটা নিয়ে আপনি কাজ করেছেন সেই প্রজেক্টে আপনার ভূমিকাটা কী ছিল অথবা আপনার রোলটা কী ছিল সেই রোলটা আপনি এখানে মেনশন করে দিবেন 100 ক্যারেক্টারের মধ্যে। 100 ক্যারেক্টারের মধ্যে সেই রোলটা আপনি এখানে মেনশন করে দেবেন। আমি যে নোটটা করে রেখেছিলাম সেটা 100 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে।
দেখে আমরা একটু ছোট করে দিচ্ছি। 100 ক্যারেক্টারের মধ্যে সংক্ষেপে নিজের রোলটা এখানে মেনশন করে দিতে হবে। আমি শর্ট করে 100 ক্যারেক্টারের মধ্যে করে দিলাম। তারপর একটা প্রজেক্ট ডেসক্রিপশন দিতে হবে। আপনি যে প্রজেক্টটা নিয়ে কাজ করেছেন সেই প্রজেক্টের একটা ডেসক্রিপশন দিতে হবে। আমি ডেসক্রিপশনটা কপি করে দিচ্ছি। এটা আপনার 600 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, 600 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না। তারপর আপনি যেসব স্কিল অ্যাপ্লাই করেছেন এই প্রজেক্টটা কমপ্লিট করতে, সেই স্কিলগুলো আপনাকে এখানে মেনশন করে দিতে হবে। আমি একে একে মেনশন করে দিচ্ছি। আমি 5টা স্কিল এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর ডান পাশে দেখবেন অ্যাড কন্টেন্ট নামে একটা অপশান আছে। এখানে বেশ কিছু কন্টেন্ট আপনি অ্যাড করতে পারবেন। এর মধ্যে ইমেজ, ভিডিও, টেক্সট, লিঙ্ক, পিডিএফ ফাইল এবং অডিও, এই 6 ধরনের কন্টেন্ট আপলোড করা যায়। তো আমি যেহেতু লোগো ডিজাইন নিয়ে কাজ করছি, আমি লোগো ডিজাইনের ইমেজগুলো আপলোড করে দেবো। আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করছেন সেই কন্টেন্টগুলো আপলোড করে দেবেন। আমি ইমেজের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার লোকেশনটা চুজ করে যাবেন, যেখানে আপনার ডিজাইনগুলো করা আছে সেই লোকেশনটা আপনি চুজ করে দিবেন। আমরা আগে বলেছিলাম যদি ইমেজ আপলোড করেন, ইমেজের সাইজটা হবে আপনার 100x750 পিক্সেলের। একে একে আপনি অনেকগুলো পিকচার দিতে পারবেন। তো আমার ইমেজ আপলোড করা শেষ। এখন আমরা ক্লিক করব হচ্ছে নেক্সট অথবা প্রিভিউতে। চাইলে আপনি সেভ ড্রাফট হিসেবে সেভ করে রাখতে পারেন। যদি আপনার কাজ সম্পূর্ণ না হয় বা কোনো এডিটের প্রয়োজন হয়, আপনি ড্রাফটে সেভ করে রেখে পরে এটা আপনি আবার কাজ করতে পারবেন। তো আমরা আপলোড দিয়ে দিব, সেজন্য নেক্সট এবং প্রিভিউতে ক্লিক করছি। নেক্সট এবং প্রিভিউতে ক্লিক করার পর আপনাকে এখানে থাম্বনেল চুজ করে দিতে হবে। আপনি যে পোর্টফোলিও আপলোড করবেন এটার থাম্বনেলটা কোনটা হবে তার একটা সাজেস্ট করবে, চাইলে আপনি আলাদা বের করে দিতে পারেন। তো আমি থাম্বনেল হিসেবে ক্লিক করি, দেখি নেক্সট থাম্বনেল হিসেবে কি আসে। আমার প্রথম যে পিকচারটা ছিল এটাকে আমি থাম্বনেল হিসেবে রাখছি। রেখে আপনি চাইলে যদি আলাদা থাম্বনেল দিতে চান তাহলে এখানে ক্লিক করলেই আপনার আলাদা থাম্বনেলটা লোকেশনটা দিয়ে দিলে চলে আসবে। তো আমার যেটা আছে এটাকে আমি থাম্বনেল হিসেবে ইউজ করছি। দেওয়ার পর তারপরে ক্লিক করব। এখানে যে কোনো যে ইমেজগুলো আছে যে কোনো একটাকে আপনি থাম্বনেল হিসেবে ইউজ করতে পারেন, অথবা নতুন কোনো ইমেজও আপনি দিতে পারেন। আমি এর মধ্যে থেকে একটাকে থাম্বনেল হিসেবে দিয়ে দিচ্ছি। এটা আমার সিলেকশন দেওয়া আছে। থাম্বনেলটা আপনি চাইলে এটার সাইজটা বড় বা ছোট করতে পারেন। এটা কতটুকু শো করবে সেটা আপনি সিলেকশনটা করে দিতে পারেন। আমি একটু বাড়িয়ে দিচ্ছি এটা যাতে লেখাটা চোখে পড়ে, সেই জন্য। ওকে, তারপর আমরা ক্লিক করব পাবলিশে। পাবলিশ করার পর আপনার একটা অপশন আসবে, ইউর পোর্টফোলিও প্রজেক্ট ইজ পাবলিশড। তখন আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এই যে আমাদের পোর্টফোলিওতে এটা অ্যাড হয়ে গেছে। প্রিয় দর্শক, পোর্টফোলিও অ্যাড করা অত্যন্ত সহজ একটি কাজ। তো আশা করছি আপনারা যারা নতুন
এই বিষয় নিয়ে একটু ইতস্ততা বোধ করেন বা কীভাবে কী করবেন মনের মধ্যে সংশয় কাজ করে, আশা করছি তাদের উপকার আসবে এবং আপনারা উপকৃত হবেন এবং আপনাদের প্রোফাইলগুলো যথাযথভাবে আপলোড করতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের ক্রাফট সাথে থাকার জন্য। যারা আমাকে আগে থেকে শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন শুনছেন, ক্রাফট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।